আসসালামু আলাইকুম। আজকাল মানুষ মানুষের জন্য অতটা দোয়া করে না এবং মানুষ মানুষ থেকে অতটা দোয়া নিতেও জানে না। মানুষ যেন বর্তমান যুগে কেমন একটা কৃপণ হয়ে গেছে, কেউ কারোর জন্য দোয়া করতেও চায় না। অথচ আল্লাহ তাআলার কাছে অসহায় ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা এতটাই দ্রুত কবুল করে ফেলে, বাস্তবে কোনো মানুষ তেমন একটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়ও না। আজকে আপনাদেরকে একটি ছোট্ট স্টোরির মাধ্যমে অর্থাৎ একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অসহায় মানুষের দোয়া আল্লাহ তাআলা কতটা দ্রুতই কবুল করে নেন এবং এই দোয়াগুলো কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল, এগুলোই আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ছোট্ট ঘটনাটি হচ্ছে মিশরের কোন এক ব্যক্তির ব্যক্তিগত জীবনের ঘটনা। মিশরের এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ডাক্তারের কাছে যান। ডাক্তার বলে তার হার্টের আশেপাশের যেই ধমনীগুলো অর্থাৎ শিরাগুলো আছে এগুলো বিকল হয়ে পড়েছে। ডাক্তার তাকে বলল, আপনাকে বড় একটা অপারেশন করা লাগবে, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি যেটা বলে সেটা করা লাগবে, তা না হলে ওই লোকটিকে বাঁচানো অসম্ভব। তখন লোকটি ডাক্তারকে বলল, তাহলে আমাকে ওই হার্ট সার্জারি করে দেন। তখন ডাক্তার সাহেব বললেন যে আসলে আমাদের এখানে এত বড় হার্ট সার্জারি আমাদের পক্ষে করা সম্ভব না, আপনি সবচেয়ে ভালো হবে ইউরোপে চলে যান, ওখানে আপনি সার্জারিটা করে আসেন। লোকটি কিছুদিন পর জার্মানিতে গেল। জার্মানিতে গিয়ে ওখানে যখন হাসপাতালে ডাক্তার দেখালো তখন ডাক্তাররা তার সকল পরীক্ষা নিরীক্ষা করলো এবং বিশেষ করে হার্টের পরীক্ষা করে তারা পেলো যে হার্টের আশেপাশের যে নার্ভগুলো রক্তনালীগুলো আছে এগুলো ঠিকই বন্ধ হয়ে আছে। তখন বলল যে আপনাকে একটা বড় ধরনের অপারেশন করতেই হবে। তখন লোকটি যখন একেবারে 100% শিওর হলো যে তাকে অপারেশনটা করা লাগবেই, তখন লোকটি ডাক্তারকে বলল, তাহলে আমার অপারেশনটা করেই দেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ডাক্তার সাহেব বললেন যে দেখেন আমরা আপনার অপারেশন করব, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই অপারেশনে আপনি বাঁচতেও পারেন মরে যেতেও পারেন, কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ 50-50। এই কথা লোকটি শুনে লোকটি ডাক্তার সাহেবকে বলল যে ডাক্তার সাহেব তাহলে আমি একবার মিশর থেকে ঘুরে আসি, আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের সাথে আমার ওঠা বসা চলাফেরা ছিল আমি তাদের সাথে দেখা করে তাদের থেকে মাফ নিয়ে আসি। এই কথা বলে লোকটি জার্মান থেকে মিশরে চলে গেল। এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে লোকটি একটা মহিলাকে দেখলো, কষাই মাংস কাটতেছে আর এক্সট্রা হাড়গুলো ফেলে দিচ্ছে। মহিলা ওই হাড়গুলো কুড়িয়ে নিচ্ছে। লোকটি গাড়ি থেকে নেমে ওই মহিলার কাছে গেল। লোকটি মহিলাকে বলল যে আপনি হাড়গুলো কেন কুড়িয়ে নিচ্ছেন, অর্থাৎ হাড্ডিগুলো এগুলো আপনি কেন কুড়িয়ে নিচ্ছেন? মহিলাটি ওই লোকটিকে প্রতি উত্তরে বলল যে আমার 4টা মেয়ে গত 4 বছর যাবত তারা কোনো মাংস খায় না, তারা আমার কাছে খুব আবদার করেছে একটু মাংস খাবে, কিন্তু আমি তো মাংস কিনতে পারবো না, আমার কাছে টাকা নাই, অর্থ সম্পদ পয়সা করি আমার কাছে কিছুই নেই, তাই আমি এই হাড্ডিগুলো কুড়িয়ে নিচ্ছি। এই হাড্ডিগুলো নিয়ে আমি আমার মেয়েগুলোকে ফাঁক করে দিব, তারা অন্তত কিছুটা মাংসর স্বাদ হলেও পাবে। লোকটি এই মহিলার কথা শুনে কসাইকে বলল যে ভাই এই মহিলাকে প্রতি সপ্তাহে ওনার নিজের ইচ্ছা মতো ওনাকে মাংস দিবেন এবং 1 বছর দিবেন, এবং ওই লোকটি ওই 1 বছরের অগ্রিম টাকা কসাইকে দিয়ে দিলেন। ওই মহিলা লোকটির কথা শুনে এবং তাকে সাহায্য করতে দেখে হাত তোলে আল্লাহ তাআলার কাছে জোরে জোরে ওই লোকটিকে নিয়ে দোয়া করতে লাগলেন, যাকে বলে মন থেকে অশ্রুসিক্ত দোয়া। আর ওই লোকটি ওখান থেকে বিদায় নিয়ে বাসায় গেলেন। বাসায় গেলেই তার মেয়ে তাকে বলল, বাবা তোমার মুখে একটা উজ্জ্বলতা দেখা যাচ্ছে, তোমাকে দেখতে খুব ভালোই লাগতেছে। যাই হোক, লোকটি মিশরে 1 সপ্তাহ সময় কাটালো এবং সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে যাদের সাথে সে চলাফেরা ওঠা বসা করেছে সকলের কাছ থেকে সে বিদায় নিল, ক্ষমা চাইলো, মাপ চাইলো এবং তাদের পাওনা দেওনা লেনদেন যা কিছু আছে সকল কিছু পরিশোধ করে সে আবার জার্মানিতে গেল। জার্মানিতে যাওয়ার পর ডাক্তাররা তাকে আবার পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা তো রীতিমতো হতবাক হয়ে গেল। ওই লোকটিকে জিজ্ঞাসা করলো যে আপনি মিশরে গিয়ে কোন ডাক্তার দেখাইছেন? লোকটি বলল যে আমি তো কোনো ডাক্তার দেখাইনি, কোনো ওষুধও আমি খাইনি। তখন ডাক্তাররা বলল এটা হতেই পারে না, আপনি নিশ্চিত কোনো ডাক্তারকে দেখাইছেন অথবা এমন কোনো উচ্চমানের ওষুধ খাইছেন যেটার কারণে আপনার হার্টের আশেপাশের যে শিরাগুলো আছে, যে রক্তনালীগুলো আছে যেগুলো প্রায় বন্ধের পথে ছিল এগুলো পুরোপুরি ভালো হয়ে গেছে, আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, আপনার আর অপারেশন করা লাগবে না। তখন লোকটিও হতবাক হয়ে গেল যে এ কি করে সম্ভব। লোকটির হঠাৎ করেই মনে পড়লো যে আমি যে ওই মহিলাটিকে সাহায্য করেছি, তার পাশে দাঁড়িয়েছি, তাকে সহযোগিতা করেছি, সে যে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছে, হয়তোবা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। সুতরাং
এই গল্প থেকে, এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা বুঝতেই পারি যে একজন দুর্বলের দোয়া, একজন অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কত দ্রুতই কবুল হয়ে যায়। এই গল্প থেকে এই শিক্ষাটাই নেব, আমরা সব সময় একজন দুর্বল ব্যক্তির পাশে দাঁড়াবো এবং অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াবো। তারা মুখ খুলে হাত তুলে দোয়া না করলেও তাদের অন্তর আমাদের জন্য ঠিকই দোয়া করবে এবং আল্লাহ তাআলা ওই প্রাপ্য আমাদেরকে ঠিকই দিয়ে দিবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।